নমস্কার, আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টক শো এর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং শব্দটার সঙ্গে আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই জড়িত। বেশ কয়েক বছর আগে এই নেটওয়ার্কিং নিয়ে অনেক ধরনের বাণিজ্য তৈরি হয়েছিল, কিন্তু নেটওয়ার্কিং শব্দটা অন্যান্য অনেক জায়গায় ব্যবহার করা যায়। যেমন ধরুন, আমাদের পার্সোনাল যে পরিচিতি তার মধ্য দিয়ে সবার আগে আমরা নেটওয়ার্কিং শব্দটাকে ব্যবহার করেছিলাম। তারপরে এসেছে কম্পিউটারের জগতে, সেখানেও নেটওয়ার্কিং শব্দটা আমরা ব্যবহার করি। অর্থাৎ বলতে পারেন যে এই এমন একটা ইংরাজি শব্দ যা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে জড়িত। আজকে এই নেটওয়ার্কিং নিয়েই আমরা আলোচনা করব, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বড় অংশে কাজ করে যাবে। আজ সরাসরি চলে যাব আমাদের আলোচনা পর্বে। আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন রাহুল মোদক মহাশয়। উনি স্কিল ডিপার্টমেন্ট থেকে এসেছেন, স্বাধীন স্কিল ডিপার্টমেন্টের। উনি একজন ইনস্ট্রাক্টর। ওনার সাথে আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। নমস্কার স্যার। প্রথমে আমি যেমন বলছি যে নেটওয়ার্কিং নিয়ে আজকে আমাদের আলোচনা। এই যে নেটওয়ার্কিং জিনিসটা, এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, একটু পরিষ্কারভাবে বলে দিন। নেটওয়ার্কিং হচ্ছে আমাদের এমন একটা পদ্ধতি যা মানুষের সঙ্গে কাজের পরিবর্তে একটা আলাদা রকম সম্পর্ক তৈরি করে। যেমন আমাদের ব্যবসায়িক গঠন বা ব্যক্তিগতভাবে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যা আমাদের কাজের ক্ষেত্রে যেমন কিছু আদান প্রদান করা বা কিছু ব্যবসায়িক কাজের জন্য কোথাও পরিচিতি বা অপরিচিতি মানুষদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে সেটা অনেকটা কাজে লাগে নেটওয়ার্কের মাধ্যমে, যাতে প্রফেশনাল জীবনটা আরো সুন্দর হয়ে ওঠে। হ্যাঁ, প্রফেশনাল জীবনটা আরো আমার পরবর্তী প্রশ্ন তোমার কাছে, যে একজন পেশাজীবীর জন্য যোগাযোগ দক্ষতা কতখানি গুরুত্বপূর্ণ? একজন পেশাজীবীর জন্য দক্ষতা খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় ব্যাপার যে আমরা যে কোনো মানুষ যে দক্ষতা যে পেশাজীবী আছে তার যে কথাবার্তা বা তার যে যে কমিউনিকেশনের জন্য যে স্কিলটা আছে সেটা যদি ভালোভাবে করতে না পারে, তার যে দক্ষতা ওটা বৃথা হয়ে যায়। যেরকম কোনো অফিসের মধ্যে যদি তাদের সিনিয়র সিটিজেন যারা তাদের স্টাফ বা যাদের কর্মচারী আছে তাদের সঙ্গে ভালো কমিউনিকেশন যদি করতে না পারে তাহলে তার ওটা বৃথা হয়ে যায় কথাবার্তা। তার জন্য তাদের ভালোভাবে স্কিলটা কথা বলার স্কিলটা খুব প্রয়োজন। আচ্ছা, সফল নেটওয়ার্কিং এর জন্য কোন কোন গুণগুলো থাকা দরকার? হ্যাঁ, সবথেকে যেগুলো গুণ থাকা দরকার সেটা হচ্ছে তার স্কিলটা, কথা বলার স্কিল খুব দরকার এবং মানুষের সঙ্গে খুব নিম্নভাবে কথা বলে এবং মানুষের কথাটা ভালো করে বুঝতে হবে এবং খোলা মন রাখতে হবে এবং মানুষের সঙ্গে বেশি করে কমিউনিকেশন করতে হবে বা কথা বলতে হবে। আচ্ছা, অনলাইন কিভাবে নেটওয়ার্কিং তৈরি করা যায় সেটা যদি একটু বলেন, কারণ এখন তো সবাই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোর মধ্যে সকলেই একটা সাইবার জালের মধ্যে আমরা সকলেই রয়েছি। সেটা যদি একটু বলেন। হ্যাঁ, যে এই আমাদের যে অনলাইন নেটওয়ার্কিং আছে সেটা আমরা জানি প্রত্যেকে সবাই ইউজ করি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সবাই ইউজ করি এবং এইগুলোর মধ্যে আমরা যে আমাদের ভেতরের যে মানে তাদের যেটা করার ইচ্ছা থাকে, যে কাজটা ভালো পায়, কেউ আঁকা, কেউ লেখা, সেগুলো যদি তাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রকাশ করে বা পোস্টিং করে তাহলে অনেকের মাধ্যমে ওগুলো পৌঁছে যায় বা দেখতে পারে অনেকে। যাদের যেসব কাজে লাগে তারা টেক্সট করে, মেসেজ করে, কারো যদি প্রয়োজন পড়ে সেকে ওই অনলাইন যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের অনেক সুবিধা হয় বা কাজের ক্ষেত্রে অফার পায় তারা। নেটওয়ার্কিং কি শুধুমাত্র পরিচয় তৈরি করে নাকি অন্য কিছুও করে? নেটওয়ার্কিং আমাদের শুধু পরিচয় তৈরি করে না, সেটা পরিচয়ের একটা সম্পর্কের ভিত তৈরি করে দেয়। যেমন নেটওয়ার্কের মাধ্যমে আমরা যে আদান প্রদান করি একটা আলাদা রকমের সম্পর্ক তৈরি হয়ে যায় তার সঙ্গে, যে আমরা বিশ্বাস করে তাকে একটা জিনিস দিচ্ছি বা বলছি বা কাজটা করে নিচ্ছি, তার ফলে সেও কোনোদিন না কোনোদিন তার প্রতিফল দেবে, সেটা আশা নিয়ে সম্পর্কটা আরও কঠোরভাবে তৈরি হয় এবং ভিতটা শক্ত হয়ে যায় নেটওয়ার্কের মাধ্যমে অনেকটা। একজন লাজুক মানুষ কিভাবে যোগাযোগ দক্ষতা বাড়াতে পারে বলে মনে করেন? একজন লাজুক মানুষ তার ধীরে ধীরে যে
হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর সঙ্গে মানে গ্রুপ কলিং বা ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলা, এবং তার যে বন্ধু বান্ধব বা তার বাড়ির পরিচিত কেউ আছে তাদের সঙ্গে কমিউনিকেশন করা, এবং তাকে যে এক সময় তাকে কোনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের যে প্রতিফলন যে ভাবনাগুলো আছে সেগুলোকে সেই আয়নার মাধ্যমে তার বের করে দেওয়া, এবং আরও নানান রকম যেসব আমরা গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে ফলো করা এবং তার সঙ্গে কমিউনিকেটেড করা, তাহলেই সে লাজুকটা কেটে যেতে পারে তার কথা বলে। নেটওয়ার্কিং এর মাধ্যমে চাকরি বা ব্যবসায় কি ধরনের সুবিধা পাওয়া যায় সেটা যদি একটু পরিষ্কার করে বলেন। হ্যাঁ, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অনেক যেসব আমরা জানি না, যেমন অনেক কিছু আমরা জানি না যে এই কাজটা করতে পারবো, কিন্তু ওই সব কাজ অন্য মাধ্যমেও আমাদের কোনো দ্বিতীয় ব্যক্তি তার মাধ্যমেও আসতে পারে, আসে, এবং আমরা সেটা করতে পারি না বা আসে না আমাদের কাছে অত সহজে, সেটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অতি সহজে চলে আসে। এবং কোনো ধরুন যেসব আপনি কাজ করতে পারেন, যেরকম আপনি ভালো লিখতে পারেন আর কি, সেটা আপনার যে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, তার মাধ্যমে আপনি কোনো কিছু পোস্ট করলেন, সেটি অন্য কেউ দেখতে পেলো, এবং দেখতে পাওয়ার ফল আপনাকে ওর দরকার, অফিসে হোক ওয়ার্কিং কাজ হোক, আপনাকে সেটা দেখে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং আপনাকে রিক্রুটমেন্ট করে নিতে পারে। সেটা খুব সহজে ওই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে হতে পারে। একজন ভালো কমিউনিকেটর কিভাবে শ্রোতাদের মন জয় করবে? একজন ভালো কমিউনিকেটর শ্রোতাদের মন জয় করার জন্য তাকে শ্রোতাদের কথা ভালো করে শুনতে হবে, বুঝতে হবে, এবং তার যে কথাগুলো ধারণা আছে ভালো করে শুনে বুঝে এবং আস্তে ধীরে কিন্তু কথা বলতে হবে বুঝে শুনে। তার যে কথা বলার ধরনটা সেটা বুঝতে হবে নিজেকে, এবং এইসব করলেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, যোগাযোগ দক্ষতায় আমরা যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো কি? যোগাযোগ সেই ভুলগুলো হচ্ছে অপরের কথা না শোনা, এবং নিজের কথা অন্যকে চাপিয়ে দেওয়া, এবং তার কথা না শুনে নিজের যে চাহিদাটুকু সেগুলোই বলা, এবং না শুনে বুঝে, এবং নিজের যে দক্ষতা বা অপরে যে কি বলছে সেটা না শুনে অন্য মনস্ক হয়ে যাওয়া, এইটুকুই ভুল বলা যায় আমার মতে। এই মুহূর্তে মানে যারা আমাদের ইউথ তরুণরা কিভাবে নিজেদের যোগাযোগ দক্ষতা বাড়াতে পারে বলে মনে করেন? আর তরুণরা যে আমাদের যুগ যা যোগাযোগ দক্ষতা বাড়াতে পারে একটাই, সেটা হচ্ছে নিজের যে বন্ধুবান্ধব যারা আছে, নিজের আত্মীয় স্বজন, তাদের কাছে কমিউনিকেশন করা, এবং যে আমাদের যেমন নানান সিনিয়র সিটিজেন আছে এবং তাদের যে গ্রুপগুলো আছে সেগুলোকে ফলো করা, এবং ফলো করার পরে তাদের সঙ্গে কমিউনিকেশন করা, কথা বলা, এবং কথা বলার ধারে আস্তে আস্তে তাদের যে অভিজ্ঞতা হবে এবং তাদের যে প্রতিফলন এবং অভিজ্ঞতার ফলে তারা আলাদা জায়গায় চলে যেতে পারবে, এবং তাদের পরে ভবিষ্যতে আরও অনেক কিছু এই যোগাযোগ ব্যবস্থার ফলে অনেক জায়গায় অনেকজন যেতে পারবে। আপনারা শুনলেন আজকের আমাদের যে বিষয় ছিল নেটওয়ার্কিং বাড়ানো যাবে কিভাবে, এবং সেই নেটওয়ার্কিংকে কাজে লাগিয়ে কিভাবে আমরা নিজেদের জীবনকে সুন্দর করে তুলব, সেই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলেছেন আজকে রাহুল মোদক মহাশয়, স্বাধীন স্কিল ডিপার্টমেন্ট থেকে। আশা রাখি প্রত্যেকের এই আলোচনাটি ভালো লাগবে এবং জীবনে কাজে আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।